কিন্তু ইসলামে যা নাই তা বানাইয়া বলার কোন সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে নিচে এমন কথা আমার দেশে এত বেশি প্রচারিত, কেউ তো বলে জুতা পায়ে দিয়া উঠছে। নবীজি জুতা খুলতে চেয়েছেন, তখন আল্লাহ বলছে খোলা লাগবে না, আপনার জুতার ধুলার জন্য আরো অপেক্ষা করছে। আমাদের দেশের শ্রোতারা এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলতেছে, অথচ হাদিসটা বানোয়াট মাউদু, এটা হাদিসই না। নবীজি এই কথা কোনোদিন বলেনি নাই, বরং লোকেরা আরো জঘন্য কথা আবিষ্কার করেছে। এই বেদাতি ভণ্ডগুলো কি আবিষ্কার করেছে শুনুন। যে নবীজিকে জিবরিল আমিন বলছে সিদরাতুল মুনতাহা যাওয়ার পর, লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহাতারিকান্না, ও নবী আমি আর যাইতে পারবো না, যদি আমি এক কদম সামনে যাই আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, বরং এবার আপনি যান। জিবরিল আমিন আর যাইতে পারে নাই, পরে রাসূল আরশে আজিমে চলে গেছে। আমার দোস্ত, এটাও হাদিসে মাউদু, হাদা কিযবুন কাবীরুন, এটা একটা চরম মিথ্যা কথা। শুনেন, যে কথাগুলো আমি বলছি প্রত্যেকটার এখানে দলিল আছে। আমি মিথ্যা বলি, আমি আবুল কালাম আযাদ বলার কে? আমি কয়টা হাদিস আর পড়েছি, কিন্তু এই কথাগুলো একটাও আমার নয়। প্রত্যেকটা রেফারেন্স, কিতাব নাম্বার, হাদিস নাম্বার এবং বক্তাদের কিতাবের নাম্বার, পৃষ্ঠা নাম্বার সেই বইতে দিয়েছেন। মুহাদ্দিসরা বলতেছে মিথ্যা কথা। ওয়ালাকিন্নাল ওয়াকি', বরং বাস্তবতা হলো ইন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিকিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল লাইলা লা'যাতান ওয়াহিদা। বাস্তবতা হলো জিবরিল আমিন ওই মসজিদে হারাম থেকে রাসূলকে সাথে নিয়ে যে মেরাজে রওনা দিছে, মেরাজের রাতে মক্কায় ফিরে আসা পর্যন্ত জিবরিল আমিন নবীজি থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হন নাই। ইন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিকিন নবিয়্য তিলকাল লাইলা লাহযাতান ওয়াহিদা। জিবরিল আমিন সে রাতে নবীজি থেকে এক সেকেন্ডের জন্য তিনি আলাদা হন নাই, বরং জিবরিল আমিন নবীজির সাথে পুরাটা সফরে একসাথে ছিলেন। কানা মাহু ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি গায়রিহা, তিনি সিদরাতুল মুনতাহাতে এবং অন্য জায়গায় রাসূল জান্নাত দেখতে গেছে। ওই জান্নাত দেখার সফরে রাসূল জাহান্নাম উকি দিয়ে দেখেছেন, ওই জাহান্নাম উকি দিয়ে দেখার সফরে তারপর যত জায়গায় গেছে সব জায়গায় জিবরিল আমিন প্রিয় নবীর সফর সঙ্গী হয়েছিলেন, কোথাও তিনি আলাদা হন নাই। কথাটা মাদিহুর রাসূলিল আযম নামক কিতাবের ৭২ নম্বর পৃষ্ঠায় লিখেছেন আল্লামা মুহাদ্দিস আল বুসিরি রাহিমাহুল্লাহ। আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন আলিম, যিনি বর্তমানে বাইতুল মুকাররমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, উনার লেখা একটি বই আছে প্রচলিত জাল হাদিস। আর আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যেটা লেখছে ওটার নাম ছিল হাদিসের নামে জালিয়াতি। দুইটা কিন্তু এক বই না, কাছাকাছি না। আব্দুল মালিক সাহেব লিখছে প্রচলিত জাল হাদিস। এই যে জিবরিল আমিন বলছে আমি আর এক কদম সামনে গেলে জ্বলে যাব, এটা মিথ্যা কথা। এই প্রচলিত জাল হাদিস বইয়ের 181 নম্বর পৃষ্ঠায় মাওলানা আব্দুল মালিক লিখলেন, আর আল বুসিরি লিখলেন মাদিহুর রাসূলিল আযম বইয়ের 72 নম্বর পৃষ্ঠা। আমি আপনাদের বিশ্বাসের জন্যই একটুকু শুনাইলাম, কারণ সময় তো কম, প্রতিটাই তো রেফারেন্স দিয়ে এখন বলার সময় হবে না। বাস্তবতা শুনুন, জিবরিল আমিন বলতেছেন লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা'তারিকান্না, আমি যদি সামান্য সামনে যাই আমি জ্বলে যাব। আচ্ছা, অথচ জিবরিলের ব্যাপারে আমাদের সকলের ইলম হলো জিবরিলের ফেরেশতাদের মাঝে রুল নাম্বার কত? কি ভাই কথা কইতেন না? জিবরিলের রুল নাম্বার কত? সব ফেরেশতাদের তিনি কি
সামনে গেলে চলে যাব। তাহলে কথা কোরআনের একবারে উল্টা। কারণ কোরআন শরীফে আছে আল্লাহর আরশ ফেরেশতাদের কাঁধে। ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ নিজে বড়, নবী আপনার রবের আরশ সেদিন 8 জন ফেরেশতার কাঁধের উপরে। এই আয়াতের তাফসীর ইবনে কাসির পড়ে তা বলছেন আল ইয়াউম আল আরশ আলা আরবাআতি মালাইকা। আজকের এই দিনে 4 জন ফেরেশতার কাঁধে আরশ আছে। কিয়ামতের দিন এটা 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহ দেবেন। ওই যারা আরশে আজিম বহন করতেছে আরশ কাঁধে। আরেক আয়াত শুনুন, الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم। আল্লাহ অন্য আয়াতে বলে যারা আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে এবং আরশের চারপাশে যারা গোল হইয়া তাসবিহ পড়তেছে, ও নবী এসব আল্লাহর ফেরেশতা। الذين يحملون العرش যারা আরশ কাঁধে নিয়ে আছে, ওয়ামান হাওলাহু এবং আরশের চারপাশে গোল হইয়া খাড়াই রইছে। দাঁড়ায় কি করে? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবিহ করতেছে। ওই ফেরেশতাদের নাম হলো কাররুবিয়ুন ওয়া হুম মিনাল কাররুবিয়িন। তাদের নাম কাররুবিয়ুন ফেরেশতা। সফুহুম মিয়াতু আলফ। আরশের চারপাশে তারা গোল হয়ে দাঁড়ায় তাসবিহ করে। তাদের কাতার সংখ্যা হলো 1 লক্ষ। ওয়ালা ইহসা আদাদুহুম, প্রতি কাতারে কত ফেরেশতা এই সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই শুধু একটা কাজ করে, সেটা হলো আল্লাহর তাসবিহ করে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, জিবরিল আমিন যদি 1 কদম গেলে জ্বলে যায়, তো যারা আরশ কাঁধে লইয়া খাড়া রয়েছে এরা কি আরো আগে জ্বলতো না? কথা কি বোঝেন? যারা আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে 8 জন বা 4 জন, এবং আরশের চারপাশে যারা গোল হয়ে খাড়াইছে কোটি কোটি, ওরা তো আরো আগে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত নাকি? রুল নাম্বার 1 কা কথা বলে না কা? সবাই লিডার কে? তো জিবরিল বলে 1 কদম গেলে পুড়ে যাবে, হেরা পড়ে না কেন? ওই যে বলছিলাম আমি, মুহাদ্দিস এমনি বলে নাই যে হাদা কিসবুন কাবি, এগুলো মিথ্যা কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল ঊর্ধ্বাকাশ পর্যন্ত, মূলত এটাই হাদিস দিয়ে প্রমাণিত। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছাকাছি হয়েছেন কিনা এটা নিয়ে আলেমদের দুরকম বক্তৃতা পাওয়া যায়। একদল আলেম বলেন যে হ্যাঁ, নবীজি আল্লাহর কাছাকাছি হয়েছেন। তারা দলিল দেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াত দিয়ে বলেন যে নবীজি আল্লাহর এত কাছে গিয়েছেন যেন ধনুকের 2 পাশ যত কাছাকাছি, বরং তার সে আরো কাছে আদনা। তারা বলেন আল্লাহ একবারে কাছে গিয়েছে, তার প্রমাণ এই আয়াত। এবার এই আয়াত যে নাযিল হলো, এই আয়াতের ব্যাখ্যা কি এটা, নাকি আয়াতের ভিন্ন কোনো ব্যাখ্যা আছে? আমি এই বইয়ের 79 নাম্বার পৃষ্ঠায় 12-13টা তাফসীরের রেফারেন্স দিয়েছি। তার মাঝে আমি দেখেছি 10টার মতো তাফসীরে আছে এখানে আল্লাহর কাছে হওয়া বোঝানো হয় নাই, বরং ওই যে জিবরিল আমিন রাসূলের কাছাকাছি হইছে, এখানে জিবরিলকে বোঝানো হয়েছে। তাফসীরে জালালাইন পড়াতে এটা লিখেছেন, তার হাসিয়া পড়াতে লিখেছেন, ইবনে কাসির লিখেছেন, সাফওয়াতুত তাফসীর লিখেছেন। এই জাতীয় অসংখ্য তাফসীর আমি এখানে অনেকগুলো এনেছি। এরপরে যদি সেটাই